জায়গাটায় বাস থামায়া জ্যাম করে রাখে। রাস্তাগুলো করছে বেশি দিন হয় না, তার মধ্যে এই মাঝখান দিয়ে যেমন ট্রেনের মতো হয়ে গেছে। অবশেষে জাম পার হয়ে এখন আমরা এলিভেটেড রোডে উঠবো। উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত এক রুটে যাওয়া যাবে। সাইড দিয়েই যেতে হবে। বাসগুলো পুরো জ্যাম লাগা রাখছে। দেখে 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 একটা ব্রিজের মেইন মুখ যেটা দিয়ে সবাই প্রবেশ করবে ব্রিজে, ওই জায়গাটায় বাস থামায়া জ্যাম করে রাখে প্রতিটা সময়। আর এটা খুবই বিরক্তিকর, পিছনের দিকে অনেক লম্বা জ্যাম হয়ে যায় অনেক সময়। এই কারণগুলো যদি ঠিক না হয় আমাদের এরকমই হইতে হবে। রাস্তাগুলো করছে বেশি দিন হয় না, দেড় দুই বছরের মতো হবে। তার মধ্যে এই মাঝখান দিয়ে যেমন ট্রেনের মতো হয়ে গেছে, ট্রেন কাটলে যেরকম হয় দেখা যায় ওইরকম। আর মাঝখানে একটা ব্রিজ আছে, ব্রিজের মতো হয়ে রয়েছে এবং মাঝখানে এগুলো আবার সংস্কার না করলে ভালো করে চলবে না। ব্রিজের উপর এই সাইডে তো নামাটা আসলে রিস্কি। রাস্তা আমি যতটুকু শুনেছিলাম, রাস্তার যে মাঝে যাত্রী ছাউনি আছে এটা নাকি ভুল হয়েছে মেজারমেন্টে তাদের, তাই উল্টা পাশে এখন নামতে হয়, যাত্রীদের ভোগান্তি। শুধু যাত্রী না, আমাদেরও ভোগান্তি হয়। যেমন হঠাৎ করে কেউ বাস থেকে লাফ দিল আর আইসা মনে করেন বাইকটা ইনস্ট্যান্ট ব্রেক করতে হয়, তাই একটু প্যারা হয়ে যায় মাঝে মধ্যে। আর আপনারা যারা বাস থেকে এরকম রোডে নামবেন অবশ্যই ডানে বামে খেয়াল করে তারপর বাস থেকে পা ফেলাবেন। সবার কাছে অনুরোধ রইল। মাঝের লেনটা আসতে পারলে পুরো ফাঁকা পাইতাম, বাসের পিছনে থাকতে তোরা, বাট প্রবলেম নাই, এখানে রাস্তা মোটামুটি ফ্রি থাকে। এই রাস্তায় আমি আগেও অনেকবার বাইক রাইড করেছি, বাট এইবার প্রথম ভিডিও করছি আমার চ্যানেলের জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র অল্প কিছু দিনে রাস্তার কি একটা অবস্থা হয়ে গেছিলো কয়েকটা জায়গা দিয়ে। এখানে অবশ্য ঠিক আছে, এখানে প্রবলেম হয় নাই। যেদিকে প্রবলেম হয় যে মাঝের যে লেনটা আছে, লেনের যে মার্কিংটা করা আছে এটা আঁকা বাঁকা হয়ে যায়, তখনই বোঝা যায় যে বিটুমিনগুলা রাস্তা থেকে একটু সরে গিয়ে অন্য সাইডে চলে এসেছে। হ্যাঁ সাইড দিবা, চলে যায়, যাও একটু সাইড দাও। হ্যাঁ ধন্যবাদ। বাসগুলো আসলে এরকম ফ্লাইওভারের উপর যদি তারা এরকম ব্রেক করে করে যাত্রী নামায় বা উঠায়, তো আর কি বলবো।
পাম্প থেকে যদি আপনারা উঠলে সামনে নামতে পারবেন। স্টেশন রোডের একটা র্যাম্প রয়েছে, যে দেখতেই পাচ্ছেন, পিছনেও আরও আছে, এটা চেরাকালি সম্ভবত, চেরাকালির র্যাম্প। আর সামনে কলেজ গেটের সামনে আরেকটা র্যাম্প আছে, ওটা দিয়ে সরাসরি নেমে যেতে হবে। এই ব্রিজ এখানেই শেষ হয়ে যাবে, মাত্র 2-3 মিনিট হবে কি না, 2-3 মিনিট আমি উত্তরা থেকে চেরাকালি কলেজ গেট চলে এসেছি। আর নিচেতে যদি আসতাম মিনিমাম 10 থেকে 15-20 মিনিট পর্যন্ত লেগে যায়। জ্যাম থাকে, বাস থামিয়ে থামিয়ে যাত্রী ওঠায়, আবদুল্লাপুরে প্রচুর জ্যাম থাকে, কারণ তিস্তার একটা মুখ। আর কিন্তু চলে আসেন, আপনারা খুব সেফলি অ্যান্ড তাড়াতাড়ি আসতে পারবেন। যে এটা যাত্রী ছাউনি বা বাস স্টপও বলা যায়, কারণ এখান থেকেই বাসে করে যাত্রীগণ যারা আছে সবাইকে বাসে উঠে অন্য যে ডেস্টিনেশন আছে তাদের ওইদিকে নিয়ে যাবে। আর এখান থেকেই টিকিট কাউন্টার থাকতে পারে, বাট এক্স্যাক্টলি আই ডোন্ট নো। আর সম্ভবত এটা তো বিআরটিসির জন্য স্পেশাল করে মাঝে এটা করা হয়েছিল। এখন বিআরটিসি চলতেছে না, বাট ভবিষ্যতে চালু হতে পারে। যাওয়া যায়, যাত্রী নামাচ্ছে সে। এরকমভাবে যদি ব্রিজের মুখে যাত্রী নামা ওঠা হয় তাহলে রাস্তা তো